সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। আজকে যেটা নিয়ে আলোচনা করব, রান্নাঘরের ফেলে দেওয়া সবজি কাটা অংশ বাগানের পাতা পচা সারকে কীভাবে সোনায় পরিণত করা হয় সেটা নিয়ে আলোচনা করব। দেখুন, কয়েকটা ড্রাম কাটা আছে এখানে। কোনো ড্রামটা দেখা যাচ্ছে পিছনের দিকটা কাটা আছে, মুখের দিকটা কেটে রাখা আছে, পুরোটা রাখা আছে পাত্র হিসাবে। আবার অন্যটা কাটা হয়েছে পিছনের দিকটা, কিন্তু মুখের দিকটা রেখে দেওয়া, যেটা ছিপির দিক ওটা রেখে দেওয়া হয়েছে এবং ছিপিটা খুলে দেওয়া হয়েছে, ওটা পুরো ফাঁকা থাকবে। কারণ এর ভিতরে যে সবজিগুলো পচবে তার লিকুইডটা, পচা লিকুইডটা ওই নিচের ড্রামটাতে পড়বে, যে ড্রামটা পাত্র হিসাবে ব্যবহার করা হবে এটা। এরপর আমরা যেটা করব, নিচে রাখা হবে সলিড পাত্রটা আর উপরে রাখা হবে এক সাইডের ফুটো পাত্রটা। তারপর যেটা আমরা করব, কিচেনের ডাস্টগুলোকে কিছুটা ভিজিয়ে রাখা হয়েছিল, হালকা পচিয়ে রাখা হয়েছিল, সেগুলোকে উপরের যে পাত্রটা, যেটা নিচেটা ফুটো, ওটাতে দিয়ে দেওয়া হবে। এটা কয়েকদিনের আনাজের কাটা রাখা হয়েছিল, যেগুলো উপরের ড্রামটাতে দেওয়া হলো। এই রকম যতটা আছে আনাজের খোলা দেওয়া হলো। বাগানের যে পাতা, বিশাল বাগানের যে পাতা হয়, সে পাতা, শুকনো পাতা, কাঁচা পাতা, এগুলো এতে ব্যবহার করা হয়। একটি ড্রামে যা রাখা ছিল ওটা ঢেলে দেওয়া হলো। এরপর দেখা যাচ্ছে যে নিচের যে ফুটো অংশটা, ওখান দিয়ে পচা যে জলটা, লিকুইডটা শোক করে নিচের ড্রামে পড়বে, ভর্তি হবে। আরেকটি বালতিতে কিছু পাতা পচা রাখা হয়েছিল, সেটা দিয়ে ভর্তি করা হলো। এবার ওপরে কিছু বাগানের পাকা পাতা কেটে ওগুলো দেওয়া হলো, দিয়ে এর উপরে কিছু শুকনো পাতা দিয়ে দেওয়া হবে। বাগানেরই শুকনো পাতা বা সবজি কাটা যেটা পারেন, আপনার বাগান থাকলে দেবেন পাতা, নাহলে কম গাছ থাকলে বেশি পাতা তো পাবেন না। আমার বাগানে তো প্রচুর গাছ আছে, যার জন্য প্রচুর পাতা, শুকনো পাতা বা পাকা যে গাছের পাতাগুলো পেকে যায় ওগুলো কেটে আমি পেয়ে থাকি, যেটা প্রচুর ভিডিওতে দেখা আছে কীভাবে গোড়ার দিকে পাকা পাতাগুলো ছেটে দেওয়া হয়। এই পাত্রটা ভর্তি করা হলো। ঠিক এইভাবে ভর্তি করে কিছু ফ্যান রাখা ছিল, ভাতের ফ্যান, সেটা উপরে দিয়ে দেওয়া হলো। জাস্ট এইটুকু ফ্যান, আর কিছু নয়। এরপর আমরা এই পাত্রটাকে ঢেকে দেব। এটাকে ঢেকে আমরা 5 দিন ঢেকে দেবো। 5 দিন পর এটাকে আবার খুলে দেখা যাবে যে ওই উপরের পচা পাতার যে লিকুইডটা জমেছিল প্রায় 1 লিটার, এই 1 লিটার পচা লিকুইডটা ফ্রেশ 20 লিটার জলে মিশিয়ে বাগানের গাছের গোড়ায় দিলে গাছের খাবার হিসেবে 1 নম্বর ব্যবহৃত হবে। এটা তো কম্পোস্ট শুরুর রানিং প্রসেস। কম্পোস্ট শুরু হয়ে গেলে আবার শেষ হয়ে গেলে যখন কমপ্লিট হয়ে যাবে, সেটাই গুরুত্বপূর্ণ বিষয় আজকের। এরপর আমরা পুনরায় ওই ড্রামটিকে রাখলাম, রেখে আবার ভর্তি করে দিলাম, দিয়ে আবার গাছের কিছু পাতা এর ওপর দিয়ে দিলাম, কাঁচা পাতা দেওয়ার পর ড্রাই পাতাগুলো এতে আমরা দিয়ে দেব। ড্রাই পাতা দেওয়ার পর এটা আরও 15 দিন আমরা রেখে দেব। ড্রাই পাতা দিয়ে এর ওপর ভাতের ফ্যান যেটা ছিল দিয়ে চাপা দিয়ে দেওয়া হলো। এটাকে আমরা আরও 15 দিন রেখে দেবো। 15 দিন পর এটাকে খুলে আমরা ঠিক একইভাবে একটু জাস্ট ফ্যান দিয়ে দিলাম।
পাতা রেডি করে ফ্যান দিয়ে আবার চাপা দিয়ে দিলাম। মাঝে মধ্যে জাস্ট এই ভাতের ফ্যানটা মাঝে দেওয়া হবে। দেখুন কতটা কমে গেছে। আবার এটা ভর্তি করে দেওয়া হলো। নিচে লিকুইডটা জমছে, উপরের পাতাটা পচে যত কমছে, নিচের যে ড্রামটা আছে তাতে লিকুইডটা জমছে। এবার আবার কাঁচা পাতা দিয়ে, শুকনো পাতা দিয়ে এটাকে ভর্তি করে দেওয়া হলো। ভর্তি করে দেওয়ার পর এটাকে আমরা সেম প্রসেসে চাপা দিয়ে রেখে দিলাম আরও 1 সপ্তাহ 10 দিন। মানে দেখা গেল 1 মাসের পর গল্পটা কী দাঁড়ালো, কতটা কমে গেছে দেখুন। ড্রামটা যত পচছে তত কমছে, এই রকম ফিগারটা হয়েছে। ঠিক এটাকে আবার নামিয়ে নিয়ে যে লিকুইডটা হয়েছিল ওই লিকুইডটা আমরা আবার একটা পাত্রে ঢেলে নিলাম, যেটা ফ্রেশ জলের সঙ্গে মিশিয়ে বাগানে পরিবেশ। এই লিকুইডটা গাছে দিলে গাছ কিন্তু নিতে পারবে না, প্রচুর ক্ষমতা এর। এই 1 লিটার লিকুইডকে কম করে 20 লিটার জলে মিশিয়ে একটা দ্রবণ তৈরি করতে হবে। তারপর ওই দ্রবণটাকে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে, কারণ এর প্রচুর ক্ষমতা। এটিকে পুনরায় আরও 15 দিনের জন্য রাখা হবে। ঠিক সেম প্রসেসে এটাকে আরও পচা পাতা, শুকনো পাতা সমস্ত কিছু দিয়ে রেখে ঢেকে দেওয়া হলো। জাস্ট মাঝে মধ্যে খুলে শুধু একটু ভাতের ফ্যান দিয়ে দেওয়া, আর কিছু নয়। ফাইনালি আমরা স্টেজে আসবো আফটার 60 ডেজ। আমরা 60 ডেজের মাথায় কী জায়গাটা পাবো সেটাই দেখব। এখন আমরা এটাকে আর একবার পাতা ভর্তি করে দিয়ে ভাতের ফ্যানটা দিয়ে দিলাম, দিয়ে পুনরায় আমরা এটাকে চাপা দিয়ে রেখে দেবো। 60 দিনের মাথায় এর চেহারাটা কী দাঁড়ায় আমরা একটু দেখে নেব। এটা ঠিক 60 দিন পর ঠিক একইভাবে পচে কমেছে। এই রেস্ট পিরিয়ডটা জাস্ট এতে শুধু ভাতের ফ্যান মাঝে মধ্যে দেওয়া হয়েছিল, আর কিছু না, শুধু জল দেওয়ার দরকার নেই। ঠিক কম্পোস্ট তৈরি হয়ে গেছে। এবার এই কম্পোস্টে প্রচুর কেঁচো তৈরি হয়েছে। পচা এই যে কম্পোস্ট সারটা তৈরি হচ্ছে, এই সারটা আগামী দিন শীতের মরশুম আসছে, প্রচুর কম্পোস্ট লাগবে। নিজের বাগান থেকে নিজেই নিজের গাছের খাবার তৈরি করে নিন। এই কম্পোস্টটাকে ড্রাই ওয়েদারে হাওয়ায় শুকিয়ে নিয়ে বস্তাবন্দি করা হবে। এটা এর নিচে দেখুন, নিচের পাত্রে উপর থেকে যে পচা লিকুইডটা পড়েছিল, যে পাতাটা কমেছে পচা লিকুইডটা পড়েছিল, সেই পচা লিকুইডটা আবার পাওয়া গেল প্রায় 2 লিটার। একদিকে রানিং প্রসেসে এই পচা লিকুইডটা গাছের খাবার সহযোগিতা করছে, গাছের ডেভেলপমেন্টে সহযোগিতা করছে। অন্যদিকে এই পচার উচ্ছিষ্ট অংশটি কম্পোস্ট সারে পরিণত হচ্ছে। এই কম্পোস্ট সারটি আমরা শীতের মরশুম আসছে, এটাকে হাওয়ায় ড্রাই করে নিয়ে আমরা শীতের যে মরশুম আসছে তাতে ইউজ করব। কিচেনের ওয়েস্ট, আনাজ খোলা এবং বাগানের পাতা পচা দিয়ে যে সার তৈরি হলো সেটি আমরা দেখালাম। এই সারটি তৈরি করার জন্য এই ধরনের ইনস্ট্রুমেন্ট লাগবে। তা যাই হোক, আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনেদের নমস্কার জানিয়ে আজকে আমি সমাপ্তির পথে যাব। তাই সকলকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিন। এই ধরনের নিত্য নতুন টিপস ফ্যামিলি ক্লিয়ার ছাদ বাগান থেকে পাওয়া যায়। নমস্কার জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার। সকলকে ভালো থাকার জন্যে ঈশ্বরের কাছে কামনা করি।